পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আবারও লিখিত পরীক্ষার রেজাল্ট জারি করলো, যেটাকে তোমরা সেকেন্ড লিস্ট বলতে পারো বা আপডেটেড লিস্ট বলতে পারো। সেই লিস্টটি তোমাদের সামনে ভেসে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ যে একেবারে যদি ভালো করে লক্ষ্য করো যে মেমো নাম্বার এটা পরিষ্কার করে লেখা আছে। দেখো তোমরা দেখাবো, এখানে দেখো ডেটেড 31/12/2025। ইয়েস, 31/12/2025 এই ডেটটা কিন্তু এখানে পরিষ্কার করে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ডেটটা তোমরা দেখবে, তার মানে বুঝতে পারছো এই মাত্র প্রকাশিত হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই সেকেন্ড লিস্ট কেন, কি ভুল করেছে পিআরবি? আদৌ কি এই পরীক্ষায় ভুল করতে করতে লাস্ট পর্যন্ত কি বাতিল হয়ে যাবে, না কি কোনো টানাপড়া চলছে? সেই সমস্ত খোঁজ খবর এবং ডিটেলসে আজকে কিন্তু তোমাদেরকে জানাবো। তো জানার আগে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তোমরা যারা ভাবছো যে সরকারি চাকরির প্রিপারেশন নেবে, একটি ভালো আবাসিক কোচিং সেন্টার, তাহলে চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টার এই ফোন নম্বরে ফোন করার মাধ্যমে, যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। বিশেষ করে কেপির মেন ব্যাচ এবং এসএসসি জিডি, ইয়েস এসএসসি জিডির ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে। তাই দেরি না করে আজকে যোগাযোগ করো। এসএসসি জিডি কিন্তু নিশ্চিতভাবে চাকরি করতে গেলে এখানে আসতে হবে। কেন? ডিজিটাল ক্লাসরুম, একটা রুম একটা থাকার ব্যবস্থা, সমস্ত কিছু রয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না এই বিষয়ে। যে কথাটি হলো, তোমরা দেখতে পাচ্ছ নাম প্রথমে যে নাম ছিল একেবারে মন্টু মুর্মু, তার নাম কিন্তু 1 নম্বর সিরিয়ালে দিয়েছে। যাই হোক, 2 নম্বর 3 নম্বর এইভাবে কিন্তু আস্তে 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 আমরা যদি পুরোপুরিভাবে পিডিএফটা যাই, তাহলে তোমরা দেখতে পাবে যে বিষয়টি কি ঘটেছে। আমরা একেবারে নিচের দিকে যদি চলে যেতে চাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে পিডিএফের আসল ঘটনাটা কি ঘটেছে। আমরা একেবারে কতগুলো পেজ রয়েছে তোমরা দেখো, একেবারে 1229টি পেজ রয়েছে এবং শেষে গেলে কিন্তু লিস্ট আমরা দেখতে পাবো। একেবারে শেষে যদি যাই, আমরা দেখতে পাবো যে সব থেকে বেশি কজন ক্যান্ডিডেট দেখেছে, এবং এই লিস্ট থেকে বোঝা যাচ্ছে যে কিছু ক্যান্ডিডেট আপডেট হয়েছে, কিছু বাদ গিয়েছে এবং কিছু নতুনভাবে যোগ হয়েছে। কেন তারা বাদ গেছে বা কেন যোগ হয়েছে, তার প্রত্যন্ত কারণ আমরা পরিষ্কারভাবে এখানে কিন্তু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো, পরিষ্কার কথা যেখানে পরিষ্কারভাবে আমরা লিখে দিয়েছি যে লিখিত পরীক্ষার ফল প্রস্তুতির সময় একটি ক্যাটাগরি, ইয়েস সমস্যার কারণে কিছু প্রার্থীর কাস্ট আপডেট সংক্রান্ত তথ্য ডেটাবেজে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এর মানেটা আমি আরেকটু বোঝাবো যে উল্লেখ্য যে 18/12/2025 থেকে 21/12, ইয়েস অর্থাৎ 18 তারিখ থেকে 2025 তারিখ পর্যন্ত কি হয়েছিল আমরা দেখে নেব যে এই তারিখ পর্যন্ত এই তারিখে কি ঘটনা ঘটেছিল। যে 18/12/2025 থেকে 18/12/2025 থেকে তোমার 21/12/2025 এই তারিখ পর্যন্ত সবাইকে কিন্তু বলেছিল তোমরা তোমার কোন ক্যাটাগরি সেটা উল্লেখ করতে বলেছিল। এছাড়া উল্লেখ করতে বলেছিল তোমার যদি ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়, অর্থাৎ এ থেকে মনে করো বি হয়েছে, তাহলে তোমাকে বি বলে টিক চিহ্ন দিতে হবে, এই কথা কিন্তু বলা হয়েছিল। এবং অনেকেই তারা সেই সময় কিছু প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তন করেছিলেন, কিন্তু সেই পরিবর্তিত তথ্য এত তারিখ লিখিত পরীক্ষায় প্রস্তুতির সময় ধরা পড়েনি। এর ফলে কি হয়, এরপরে এই তারিখে কিছু ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেটরা তারা কিন্তু তাদের ক্যাটাগরি উল্লেখ করে এবং সেখানে ওবিসি এ অথবা ওবিসি বিতে টিক মারে। কিন্তু দুর্ভাগ্যের বশত কারণে যে লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে রেজাল্ট বেরোনোর সময় এই ওবিসি এ বা ওবিসি বি এই রেজাল্ট ক্যাটাগরি আপডেট হয়নি। ইয়েস, রেজাল্টে যে ক্যাটাগরি আপডেট হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি। এর ফলস্বরূপ তাদের রেজাল্টে কিছু গড়বড় হয়েছে। কেমন সেই গড়বড় হয়েছে, তো চলো আমরা আরও দেখে নেব যে ক্যাটাগরি কাট আপ পূরণ করতে পারে না পারায় কি হয়েছে। এবার কিছু হচ্ছে যে কিছু লোক ক্যাটাগরি কাট আপ পূরণ করতে না পারায় বাদ গেছে, আবার আগে শর্টলিস্টেড না থাকায় 14 জন প্রার্থী তাদের সংশোধন ক্যাটাগরি অনুযায়ী পিএমটি পেটের জন্য শর্টলিস্টে ডাক পেয়েছে। চূড়ান্ত সংশোধন হয়েছে, যারা 14 জন প্রার্থী পিএমটির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ মনে করো ক্যাটাগরি আপডেটের ফলে শুধুমাত্র ক্যাটাগরি প্রবলেমের জন্য 14 জন ক্যান্ডিডেটকে নতুনভাবে আবার পিএমটি পেটের জন্য ডাক হয়েছে। এখন কথা হলো যে পিএমটি এই পেটের জন্য কারা ডাক পেয়েছে, কীভাবে দেখবে? আগের মতো অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে তুমি কিন্তু সরাসরি পিডিএফ থেকে দেখতে পারবে, বা আমরা যে পিডিএফটা দেখালাম সেখান থেকে দেখতে পারবে। এবং 6 জন ক্যান্ডিডেট পরীক্ষা কিন্তু বাতিল হয়ে গেছে, তারা ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে তারা সেই জায়গায় আসতে পারেনি। ঠিক কার কার নাম বাতিল হয়েছে আমরা যদি এক ঝলকে দেখে নিই, বা তোমাদের কাদের নাম এখানে এসেছে তোমরা দেখতে পারো যে কারা কারা নিউলি ইনক্লুডেড হয়েছে। ইয়েস, দেখতে পারি আমরা সৌভাগ্যবানদের নাম শিপ্রা ঘোষ, ভিক্টর কুন্ডু, মোহাম্মদ ইব্রাহিম, সোহন সরকার, সুস্মিতা ভৌমিক, সুদীপ্ত সর্দার, তনুশ্রী দে, এর 7 জন। এবং পরে নেক্সট 7 জন দেখে নেব আমরা, পিনাকি ভট্টাচার্য, অঙ্কিতা দাস, সুরঞ্জন পাহাড়ি, রেশমা খাতুন, সুনন্দিয়া দাস, রাকেশ সাহা, সৌরভ সাসমাল।
তো এই 14 জন ক্যান্ডিডেট কিন্তু নতুনভাবে ডাক পেয়েছে, তারা কিন্তু আগে ডাক পেয়েছিল না, তারা কিন্তু এরা ডাক পেয়েছে। তার মানে কেন ডাক পেলো? কারণ এদের ক্যাটাগরি যেটা হবার ছিল সেই ক্যাটাগরিটা হয়নি, অর্থাৎ ক্যাটাগরি আপডেট কম্পিউটার বা ডেটাবেসে ভুল করেছে। এটা টেকনিক্যাল ফল্ট আমরা বলতে পারি, এই টেকনিক্যাল ফল্টের জন্য ঘটনা ঘটেছে। তোমার সাথে যদি এরকম টেকনিক্যাল ফল্ট করে তুমি কিন্তু তুরন্ত পিআরবির সাথে যোগাযোগ করো, এখনই এই মুহূর্তে যোগাযোগ করো এবং তুরন্ত তোমার কিন্তু আপডেট হয়ে যাবে। এবং দুর্ভাগ্যবশত যাতে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে ক্যাটাগরি তারা কি করেছে যে কাট অফ ক্লিয়ার করতে পারেনি, তারা হলেন শুভজিৎ ঘোষ, নয়ন পানিঘাটি, সংকেত পাল, সুমিত কুমার গুপ্তা, শিবানী ঘোষ, রাকেশ মণ্ডল। এরা কিন্তু এই 6 জন নাম বাদ গেছে, অর্থাৎ 14 থেকে 6 বাদ দিলে মোট হচ্ছে 8 জন। নতুনভাবে 8 জন ক্যান্ডিডেট আরও বেশি পিএমটি পেতে ডাক পেল, অর্থাৎ আগে যা ছিল তার থেকে আরও বেশি ক্যান্ডিডেট কিন্তু মাঠে ডাক পেয়েছে। তোমরা নিশ্চিতভাবে খবরটা পেয়ে গেছো। এবার একটি কথা তোমাদেরকে বলি যে তোমরা অনেকে জানতে চাইছো যে স্যার আমার নাম আছে কিনা, আমি তো দেখেই দিলাম, তবুও যদি মনে হয় যে সংশোধিত লিখিত পরীক্ষা সঠিক পুনরায় আপলোড করা হচ্ছে, প্রার্থীরা নোটিশ পাবেন এই তারিখ অনুযায়ী, একই পদ্ধতিতে ফলাফল দেখতে হবে। তোমরা এই পিডিএফটিতে সার্চ করতে পারো তোমার নাম আছে কি না। এবং আরেকটি কথা, এখনও কি সংশোধন হতে পারে বা আপডেট হতে পারে। যদি কারো এমন ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু তুমি পিআরবির সঙ্গে যোগাযোগ করতে পারো সরাসরি, বা কোনো যদি তোমার অবজেকশন থাকে এখনও যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তোমরা যারা কেপির জন্য পড়াশোনা করতে চাও, কেপিকে সিরিয়াস নিচ্ছ, তারা এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের আবাসিক কোচিংয়ে চলে এসো। এবং আমাদের কিন্তু জিডির ব্যাচ স্পেশালভাবে শুরু হয়ে গেছে। ইয়েস, একদম ঠিক শুনেছো, এসএসসি জিডি স্পেশালভাবে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি, সেভাবে কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। এখানে একটি রুম একা, ডিজিটাল রুম, ক্লাসরুম একই ক্যাম্পাসের মধ্যে, এখানে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ বড় একটা একাডেমি রয়েছে। এই একাডেমিতে কিন্তু প্রতি বছর খোলা থাকে, বছরের প্রত্যেকটা দিন 365 দিন। অন্য সেন্টারের মতো কিছুদিন খোলা কিছুদিন বন্ধ এইরকম গল্প কিন্তু নেই। আগে থেকে তুমি জানবে যে সমস্ত সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু বন্ধ থাকে। ইয়েস, বন্ধ থাকে, ক্লোজ করা হয়। কেন ক্লোজ করা হয় সেই কারণ তোমরা জেনে নেবে। আমাদের এখানে কিন্তু ক্লোজ থাকে না। ইয়েস, ক্লোজ কিন্তু থাকে না, সেটা একটা বড় বিষয়। সিঙ্গেল রুম, একজন সিঙ্গেল রুম থাকা রয়েছে। এছাড়াও ডিজিটাল ক্লাসরুম এবং প্রতিদিন 3 বেলা খাবার, রান এবং 2 বেলা পড়াশোনা রয়েছে। এই সমস্ত সুযোগ সুবিধা অন্যান্য সেন্টার দেখার পর এখানে আসতে পারবে, একাডেমিতে আসলে বুঝতে পারবে কেন এই একাডেমি এত পছন্দের, কেন এই একাডেমি এত নিরিবিলি জায়গায় যে পরিবেশ তৈরি করেছে। সেই সুযোগ তুমি কিন্তু পাবে না, প্রত্যেকে চৌকিতে থাকার সুব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। এই ভিডিওটি আপাতত এই কলকাতা পুলিশ, ইয়েস, কলকাতা পুলিশের তোমরা দেখতে পেয়েছো যে আনসার কি অলরেডি আপলোড হয়েছে। আনসার কিতে কেমন কি তোমার চোখে কোনটা ভুল ধরা পড়েছে আমাদের সেই নিয়ে ভিডিও কিন্তু আসতে চলেছে। একদম ঠিক শুনেছো, সেই নিয়ে কিন্তু ভিডিও আসতে চলেছে। সেই ভিডিও দেখতে গেলে আমাদেরকে ফলো করো, এখনই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমাদের ফোন নম্বরটি তুমি এখানে দেখে নিতে পারো একবার। যারা চাইছো যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে, বা আপনি চাইছেন বা আপনার ছেলে মেয়ে আমাদের এখানে প্রস্তুতি দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।